গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার 100% ভালোবাসা দিয়ে একটি ব্লগ শুরু করছি। তো এই যে সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে, দেখো সেদ্ধ ভাত করছি, কাঁকরোল সেদ্ধ দিয়েছি। তো মা রান্না করবে বাকিটা, আজকে আমি সেদ্ধ ভাত রান্না করলাম। আর এইদিকে দেখো মা এই যে কত শাকসবজি নিয়ে বসে পড়েছে। তো এই যে এই আলু দিয়ে, কাঁকরোল দিয়ে আর এই যে মিষ্টি কুমড়োর ডুগো, এগুলো দিয়ে তরকারি হবে। আর এই যে শাকটা জানি না এটা কী শাক, আমি নামও জানি না, তো আমাদের ঘরে হয়েছে, তো এটা বাবা খায় শাকটা। তো এই যে এই জায়গাটা শোকেসের প্রচণ্ড নোংরা হয়েছে, দেখতেই পারছো। তো এটা আমি পরিষ্কার করে নিচ্ছি এখন, সব জিনিসগুলোকে নিচে ঢেলে রেখেছি। এবার এই কাগজটা বদলে দিলাম। আর এই যে এটাতে মা পয়সা রেখেছিল, মাটির ভাঁড়, তো এটা ভেঙে সেদিন পয়সাগুলো বের করেছে। আর আমি এই যে ভাঙা অর্ধেকটা এটা সিঁদুরে কোটা রেখে দিয়েছি, দেখো সুন্দর করে। বাকি অংশটা ভেঙে এটাতে সিঁদুরে কোটাটা বসিয়ে রেখেছি যাতে সিঁদুর পরে নোংরা না হয়। তো ওই যে এখন আমি সাজিয়ে নিয়েছি জায়গাটা সুন্দর করে, আবার নতুন করে কাগজ পেতে দিয়েছি। তো আমি এদিকে গুছিয়ে নিচ্ছিলাম আর মা বলছিল যে আজকে গোছানোর কি দরকার ছিল, সিলিংটা কাটা হবে। তো তবুও দেখো এত এলোমেলো হয়ে রয়েছে, না গোছালে কী করে চলবে। এত কাগজপত্র দেখো ছড়ানো ছিটানো হয়ে রয়েছিল। এরপরে যে মিস্ত্রি মামু এসে সিলিংটা কেটে নিয়েছে, দেখো উপরে কবুতরগুলো এত অত্যাচার করছে কয়দিন। আমাদের এগুলো পালা না, নিজে থেকে এসেছে। কবুতর নাকি নিজে থেকে আসলে খুব ভালো, তো জানি না সেটা মানুষে বলে, তো আমরা জানি না এটা। তো এরপরে যে মা মিষ্টি কুমড়োর বীজ ভাজা করেছিল, এই যে ফটোটা দিয়ে দিলাম, ভীষণ ভালো লাগে খেতে আমার। তো এই যে দেখো মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছে। তো এটা বাজারের জন্য, বাজারে সবজিতে দেবে তার জন্য, বাবার দোকানের। আর এদিকে কাঁকরোল সেদ্ধ আর লাউ সেদ্ধ দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিয়েছিলাম। মাছের ঝোল রয়েছে, এটা মনেই নেই মার বলতে। পুরো সারাদিন এত কাজ করেছে যে মার মাথা থেকে এটা বেরিয়ে গিয়েছিল। আর কবুতরগুলো উপরে এতটা খারাপ অবস্থা করে দিয়েছে সিলিংটার, যে তোমাদেরকে আর কি বলবো, উপরে যদি দেখাতে পারতাম। এত পোকা হয়েছে, 8-9টা কবুতর মারা গিয়েছে উপরেই। তো সেটার জন্য অনেক পোকা হয়ে গেছে, ঘরে বসলেই পোকা পড়ে উপর থেকে। তো আজকে একটু শান্তি লাগছে। তো যাই হোক, তো রাত্রের খাবার সিদ্ধ মাখা দিয়েও ভালো লাগছে খেতে অনেকটা। আর লাউ সিদ্ধ আর কাঁকরোল সিদ্ধ আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখো একটুখানি ভাত পরে আরও নিয়ে মা বললো এটা মাছ দিয়ে খেয়ে নে, তো আমি এই যে আবারও মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। তো এইভাবে রাত্র শেষ। আর পরের দিনকার সকালের ভিডিও এটা, মা ম্যাগি বানিয়েছিল। তো মা বলছে আমি ম্যাগি বানাতে পারি না, দেখো কেমন হয়েছে খেয়ে। তো ভালোই হয়েছিল। আর এদিকে চাও বানিয়েছে, বোন চা খায় না, এর জন্য 3 কাপ চা। আর এই যে সাথে রুটি ছিল আর ম্যাগি। তো সকালের খাবার ছিল এটা। ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।